হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। আজকে হচ্ছে বৈশাখ, তার জন্য ইলিশ মাছ ভাজা, বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। তো বেগুন ভাজি, ভর্তা এগুলা করি নাই, যেহেতু আমি একাই খাবো ওই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু একদম সেজেগুজে রেডি হয়ে গিয়েছি। লাল সাদা ড্রেস পরছি, আর আমার মেয়ের ড্রেসটা কিন্তু আমারই ছিল বিয়ের আগের। তো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আমার মেয়ে এখন পড়ছে, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর ও কিন্তু রাগ করছে ওর বাবার সাথে, ওকে মেলায় নিয়ে যায় নাই। আমাদের এখানে মেলা হচ্ছে, তো 3 দিন মেলা হবে, কিন্তু ওর বাবা সময়ই পায় না, শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, যার জন্য খুব খুব রাগ করছে। তো আমরা তো একটু বসে বসে ওকে মানে রাগ কমানোর চেষ্টা করতেছি, কিন্তু ও কিন্তু রাগ থামছেই না। তারপর পাশের ঘরে ভাবি তাকে নিয়ে একটু আম বাগানে গেল, সেটাও তার মন ভরে না। কালকে হচ্ছে মেলায় নিয়ে যাবে, সেটা বলতেছে ভাবিদের সাথে কালকে মেলায় যাব, সেটাও সে বুঝতেছে না, শুধু রাগই করে যাচ্ছে। তো একটা ভিডিও করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খারাপ করতেছো কেন? কালকে তো আমরা মেলায় যাবই। আজকে তো তোমার বাবা ব্যস্ত, সবাই আজকে ব্যস্ত। রোদেলাকে কেমন লাগছে লাল সাদা ড্রেসে? বৈশাখী, তাই না? আমার জামাটাও 4 বছর আগের জামা, তো আজকে পরলাম। কেমন লাগতেছে জানি না, কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। তো ফাইনালি আমবাগানে ভাবি কিন্তু নিয়ে গেল আমাদেরকে। এই ফার্স্ট হচ্ছে আমবাগানে যাওয়া, আর কখনো যাব না বলছি, কেননা আমবাগানে একটা বড় সাপ আছে, যেই সাপটা হচ্ছে 6 হাত হবে, আর অনেক মোটা আর অনেক কালো। আমার দাদি দেখছে, তো আমাদেরকে এসে বলছে। তো আমরা তো ভয়ে শেষ, বলছি বাবা আর কখনো যাব না সেই আম বাগানে। তো তখন হচ্ছে ছোট ছোট আম ছিল, তো আমরা কুড়াইতেছি। অনেক সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে, জীবনের ফার্স্ট হচ্ছে এত আম দেখতেছি নিজের চোখে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel. ফাইনালি পরের দিন হচ্ছে পাশের ঘরে ভাবি, তারপর ভাই, বাড়িয়ালি আন্টি, তার ছেলের বউ, সবাই মিলে আমরা মেলায় চলে গেলাম। অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। তারাই হচ্ছে সব কিছু আমাদেরকে উঠাইছে, সব দিছে, 1 টাকাও খরচ করতে হয় নাই। এমন ভালো মানুষ কোথায় পাবো জানি না। তাদের জন্য অনেক অনেক মন থেকে দোয়া রইল।
খেলো খেলো ওমা সবগুলো রাইডে ওকে আমাকে উঠাইছে আর হচ্ছে ওকে কিন্তু অনেক গিফট কিনে দিছে, 2টা বেলুন, একটা বাস, একটা ব্যান্ড, বাঁশি, বাদাম, লেজার লাইট, জিলেপি। তারপরে আমরা ঘোরা শেষ করে আবার একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, কুড়েঘর নামে একটা রেস্টুরেন্ট। তো এখানে বুঝতেই তো পারছেন যেহেতু আজকে পহেলা বৈশাখ, মানে সার্ভিস তেমন একটা ভালো দিতে পারছে না। আমরা বসে আছি, অনেক লেট করে খাবার দিয়েছে। তো আমরা কিন্তু অর্ডার করেছি লাচ্ছি, আইসক্রিম আর হচ্ছে মিট বক্স। এটাও কিন্তু আমাদের ট্রিট দিছে বাড়িওয়ালা আঙ্কেল, উনি খাওয়াইছে আমাদেরকে। আর গাড়ি ভাড়া তো আছে, সব কিছু বললামই তো যে 1 টাকাও খরচ করতে হয় না, এমন ভালো মানুষ কোথায় পাবো। এই জন্য বলছি আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে অটোতে করে বাসায় চলে আসলাম। বাসায় এসেও তরমুজ, আমরুজ, আনারস, বিস্কিট, আইসক্রিম রোদেলার জন্য এগুলা দিয়ে গেল। তারপর হচ্ছে চিপসও কিন্তু ছিল, চিপস ভেজে তারপর দিয়ে গেছে। এই তো তো কেমন হয়েছে খাবারগুলো, আবারও খাইতে খাইতে পেটটা ভরে গেছে, রাতে আর ভাত খাওয়া হয় নাই। রোদেলার বাবা কত বড় একটা কচু নিয়ে আসছে, কচুটা কিন্তু সেই মজা ছিল, রান্না করে খেয়ে ফেলা হয়েছে, তারপরে ভয়েস দিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।